এই ট্যুরিজমের নামে বেলাল্লাপনা, ট্যুরিজমের নামে উচ্ছৃঙ্খলতা, ট্যুরিজমের নামে ইভটিজিং, ট্যুরিজমের নামে এক ধরনের বিশৃঙ্খল এনভায়রনমেন্ট কখনোই এটা ভালো ট্যুরিজমকে লিডস করে না। এখানে সুড়ঙ্গ রুম করা হয়েছে। কেন করা হয়েছে? বাইরে থেকে তালাবদ্ধ, ভিতর থেকে তালাবদ্ধ। এই সুড়ঙ্গ রুম আমরা ভেঙে দিয়েছি এবং আমরা তালা ওপেন করে দিয়েছি। দিয়ে আমরা প্রায় 33 জন থেকে 40 জনের মতো এরকম বুরকা বাহিনী মহিলা যারা এই সুড়ঙ্গ রুম বানিয়ে থাকে, যারা এটার পিছনে মদতদাতা, সবাইকে গ্রেপ্তার করে আমরা কিন্তু আইনে সোপর্দ করেছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিরাপদ জায়গা। এখানে আমাদের প্রেস বাটন সিস্টেম আছে, বাটনে টিপ দিলে পুলিশ আসে, ইন্টারকমিং ব্যবস্থা আছে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, এখানে কোনো ধরনের সমস্যা নেই এবং উই আর রেডি টু গিভ অল কাইন্ডস অফ দ্য সিকিউরিটি। ইভটিজিং করে পার হতে পারবে না, কারণ এখানে আমাদের 4 দিক থেকে আমরা নিরাপত্তার চাদরে কক্সবাজারকে আমরা ঢেকে দিয়েছি। গত 4 দিনে আমাদের 27 জন ছিনতাইকারী এবং অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আপনারা কক্সবাজারে আসুন, আমরা টুরিস্ট পুলিশ কক্সবাজার আপনার পাশে আছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা আমাদের যেই নিয়মিত শো দেখেন, সেই শোয়ের আজকে সম্মানিত অতিথি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বড় সমস্যা, ক্যামেরাম্যানদেরকে আমরা গেঞ্জি দিয়েছি, তাদেরকে আমরা আইডি কার্ড দিয়েছি এবং যারা অপরাধ করেছে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনছি এবং সিসি ক্যামেরা দিয়ে তাদেরকে আমরা খেয়াল করছি এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় ট্যুরিস্টরা যেন হয়রানির শিকার না হয়, ওই জায়গাগুলিতেই আমাদের অবস্থান। আমরা ট্যুরিস্ট পুলিশে স্পষ্টত বলে দিয়েছি, পর্যটকদেরকে হয়রানি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। ছিনতাইকারী এবং মাদক ব্যবসা প্রকাশ্যে এবং মাদক সেবনও আমরা এই বিচে আমরা অ্যালাউ করি না। আপনি একটা সুন্দর একটা কথা বলেছেন যে বডি মেসেজ বয়ের নামে তো শিশু থাকে না, এরা তো কিশোর গ্যাং হয়ে গেছে। বডি মেসেজের নামে তারা মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সো বডি মেসেজ বই সম্পূর্ণভাবে নিষেধ, বিকজ এটা শ্রম আইনের দিক থেকেও নিষেধ, ধর্মীয়ভাবেও নিষেধ। আপনি বলেছেন যে থার্ড জেন্ডার 120 জন থার্ড জেন্ডার ছিল, তাদেরকে আমরা এখান থেকে আউট করে দিয়েছি এবং তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। টমটমের বিষয়ে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের এটা আওতাধীন এবং ওনাদের যে ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাদেরকেও আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতেছি। ক্যামেরাম্যান সবচেয়ে বড় কিশোরগঞ্জের ভৈরবের সন্তান, বাংলাদেশ বিসিএস ক্যাডারের 24তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা, পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে যোগ দেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে। মিস্টার আপেল মাহমুদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার নামটা আপেল মাহমুদ প্রথমে আসে, এই নামটা কে রাখলো? না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের পক্ষ থেকে। আপেল মাহমুদ আসলে আমার আম্মু যখন যুদ্ধের পরপরই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আপেল মাহমুদ এই গানটা খুব স্বাধীনতার সময় জনপ্রিয় ছিল। তো ওরা আম্মা তো আমাকে বিভিন্ন সময় কবরের ভিতরে আমাদের ভাই বোনদেরকে নিয়ে এখানে সেখানে লুকিয়ে থেকেছেন, আর এই গানটাই এই স্বাধীনতার যুদ্ধের সময় অনুপ্রেরণা জুগিয়েছে। তো আমার বাবাও ছিলেন মুক্তিযোদ্ধা। আম্মা মনে করেছেন যখন আমি এই ভূমিষ্ঠ হই এবং আসি, এই স্বাধীনতার স্মৃতিকে ধারণ করে রাখার জন্য আমার নামটি রেখেছেন আপেল মাহমুদ। মূলত অসাধারণ। আসলে এই প্রশ্নটা না করলে নামের পেছনের নেপথ্য কাহিনী জানা যেত না। আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা ভৈরববাসী এখনও শ্রদ্ধা চিত্তে স্মরণ করে। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একদিকে একটা চেতনা, অন্যদিকে পুলিশের অতিরিক্ত ডিআইজি, একটা রিজিয়নের প্রধান, সব মিলিয়ে আপনার পেশাগত উৎকর্ষতায় আর কি মাত্রা যোগ করেছে? না, একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশপ্রেম হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, আর মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের চেতনা, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। এখন যে আমাদের আদর্শটা যদি যে গভর্নমেন্ট থাকে, সেই গভর্নমেন্টের আদর্শ যখন এক হয়ে যায় আর আমার ব্যক্তিগত আদর্শ যখন এক হয়ে যায়, সেটা গভর্নমেন্টের জন্য একটা ইনসেনটিভস হয়ে যায় আর আমার চাকরির জন্য এটা একটা সহজতর হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের চেতনাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা এবং সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উনি দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা মুক্তিযুদ্ধের সন্তানেরা শুধু না, সবাই আমরা চাই, যারা মুক্তিযুদ্ধের চেতনা আমরা বিশ্বাস করি, যে যেখানে আছি আমাদের জায়গা থেকে যদি আমরা দেশপ্রেম নিয়ে কাজ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলাদেশ গড়ায়, সেখানে আমরা পৌঁছতে পারবো। আর বিশ্বের দরবারে আমরা চাই যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, কেউ যাতে আমাদেরকে
খাটো করে না দেখতে পারে। এই লক্ষ্যে কক্সবাজার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা বিচ, এখানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বিচ, এবং এই বিচে আমরা স্মার্ট বাংলাদেশের সাথে সমন্বয় করে আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট ট্যুরিজম এবং টেকসই ট্যুরিজম, এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বলছিলেন কক্সবাজারের কথা, এই কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তার জন্যই সরকার আপনাকে এখানে পাঠিয়েছে এবং সবাই তাকিয়েও থাকে আপনার পদক্ষেপের বিষয়। কক্সবাজারে এখন একটা বড় সমস্যা ছিনতাই, এবং পর্যটকদের হরহামেশাই এরকম একটা বিড়ম্বনাময় পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এর বাইরেও রয়েছে আরও নানাবিধ সমস্যা। এখানে রয়েছে স্পা সেন্টারের নামে নানা রকম অনৈতিক কার্যকলাপ রয়েছে, পর্যটকদের নানাভাবে সুড়ঙ্গের মধ্যে নিয়ে ব্ল্যাকমেইল করা রয়েছে, পর্যটকদের নানাভাবে হয়রানির ঘটনাও, হোটেল মোটেলের ফি, খাবারের দাম বৃদ্ধি, সেই সাথে হলো আপনার ছোট ইজি বাইকদের ভাড়া, অতিরিক্ত ভাড়া, সব কিছু মিলিয়ে আপনারা যেটা চেষ্টা করছেন যে একটা পর্যটক বান্ধব নগরী তৈরি করার, কিন্তু সেক্ষেত্রে এই ঘটনাগুলো বারবার কিছুটা হলো বাধাগ্রস্ত করছে। আপনার মন্তব্য কি? না, আপনি ঠিকই বলেছেন, এই প্রবলেমগুলি আসছিল, এখন কিন্তু আমরা এই প্রবলেমগুলিকে আমরা মিটিগেট করতে সক্ষম হয়েছি। আমরা ট্যুরিস্ট পুলিশ, আপনি শুনলে খুশি হবেন, গত যে ঈদে এবং পহেলা বৈশাখে লাখ লাখ পর্যটক এখানে এসেছিল, আমরা একটা ঘটনাও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে, সেটা হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 40 থেকে 50 জন যে ছিনতাইকারী যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করে ফেলেছি, ছিনতাইয়ের পয়েন্টগুলিকে আমরা গ্রেপ্তার করে ফেলেছি। তো এই জায়গা থেকে আমাদের অবস্থান শক্ত, আমরা এখন কোনো ধরনের অপরাধীকে আমরা অ্যালাউ করছি না এবং অ্যালাউ করবো না। যে কথাটা আপনি বলেছেন যে অতি বাড়া, এক্ষেত্রে আমরা হোটেল মালিক সমিতির সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং অনেককে আমরা আইনের আওতায় এনেছি। সো অতি বাড়া নেওয়ার এখনো সুযোগ নেই। তারপর আপনার যে দালাল শ্রেণী আছে, দালাল শ্রেণীকেও আমরা গ্রেপ্তার করেছি। সাথে সাথে যারা যে বাস থেকে নামে, তারা নামার সাথে সাথে যে দালালরা এখানে ডিস্টার্ব করে, তাদেরকেও আমরা মিটিগেট করেছি। স্পার আমরা বিরোধী না, আপনি যেটা বললেন যে স্পার বিরোধী কিনা, স্পার আড়ালে যেটা হচ্ছে, আড়ালে এখানে দেখা যায় কি পর্যটককে ব্ল্যাকমেইলিং করে, মাদক বিক্রি করে, তারপরে আন্ডার এইজের মেয়েদেরকে রাখে, অসামাজিক কার্যকলাপটাকে স্থায়ীভাবে রূপ ধারণ করে এখানে বিভিন্ন ধরনের অপরাধ গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। ইতিমধ্যে সমস্ত এই ধরনের স্পাগুলিকে আমরা অভিযান চালিয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আনতে আমরা চেষ্টা করেছি। এই আলোকে আমরা বড় বড় 5 স্টার হোটেলগুলোকে বলেছি যে ইন্টারন্যাশনাল মানের স্পা করার জন্য। অলরেডি কিন্তু রামাদা একটা ইন্টারন্যাশনাল মানের স্পা তারা করেছে এবং থাইল্যান্ড থেকে এসেছে। আমরা চাই মডেল স্পা, আমরা চাই না স্পার আড়ালে কোনো অপরাধ চক্র বেড়ে উঠুক। যেটা বলেছেন কটেজ জোন, সম্পূর্ণভাবে আমি কটেজ জোনের এই অপরাধের বিরোধিতা করি। বিকজ কটেজ জোনে এখানে পর্যটকরা থাকবে, দেখা যায় এখানে সুড়ঙ্গ রুম করা হয়েছে। কেন করা হয়েছে? বাইরে থেকে তালাবদ্ধ, ভিতর থেকে তালাবদ্ধ। এই সুড়ঙ্গ রুম আমরা ভেঙে দিয়েছি এবং আমরা তালা ওপেন করে দিয়েছি, দিয়ে আমরা প্রায় 33 জন থেকে 40 জনের মতো এরকম বুরকা বাহিনী মহিলা যারা এই সুড়ঙ্গ রুম বানিয়ে থাকে, যারা এটার পিছনে মদতদাতা, সবাইকে গ্রেপ্তার করে আমরা কিন্তু আইনে সোপর্দ করেছি। ছিনতাইকারী এবং মাদক ব্যবসা প্রকাশ্যে এবং মাদক সেবনও আমরা এই বিচে আমরা অ্যালাউ করি না। আপনি একটা সুন্দর একটা কথা বলেছেন যে বডি মেসেজ বয়ের নামে তো শিশু থাকে না, এরা তো কিশোর গ্যাং হয়ে গেছে। বডি মেসেজের নামে তারা মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সো বডি মেসেজ বই সম্পূর্ণভাবে নিষেধ, বিকজ এটা শ্রম আইনের দিক থেকেও নিষেধ, ধর্মীয়ভাবেও নিষেধ। আপনি বলেছেন যে থার্ড জেন্ডার 120 জন থার্ড জেন্ডার ছিল, তাদেরকে আমরা এখান থেকে আউট করে দিয়েছি এবং তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। টমটমের বিষয়ে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের এটা আওতাধীন এবং ওনাদের যে ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাদেরকেও আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতেছি। ক্যামেরাম্যান সবচেয়ে বড় সমস্যা, ক্যামেরাম্যানদেরকে আমরা গেঞ্জি দিয়েছি, তাদেরকে আমরা আইডি কার্ড দিয়েছি এবং যারা অপরাধ করেছে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনছি এবং সিসি ক্যামেরা দিয়ে তাদেরকে আমরা খেয়াল করছি এবং প্রত্যেকটা জায়গায় ট্যুরিস্টরা যেন হয়রানির শিকার না হয়, ওই জায়গাগুলিতেই আমাদের অবস্থান। আমরা ট্যুরিস্ট পুলিশ স্পষ্টত বলে দিয়েছি, পর্যটকদেরকে হয়রানি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। তো পর্যটকদের নিরাপত্তায় আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন? ইতিমধ্যে আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কাজ করে। আমরা গত 4 মাস ধরে কিন্তু আমাদের পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার হয় নাই বা হতেও দিচ্ছি না। এক্ষেত্রে আমাদের গোয়েন্দা টিম কাজ করে, আমাদের সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা মনিটর করছি, এখান থেকে ঢাকা থেকে মনিটর করছে আমাদের অতিরিক্ত আইজিপি মহোদয় যে মীর রেজাউল আলম স্যার, উনি সরাসরি টেক ওভার করতেছেন। আমাদের ডিআইজি মহোদয় উনি সমস্ত বাংলাদেশের যে সেটেল করে দিয়েছেন যে সিসিটিভি দিয়ে উনি ওখান থেকে মনিটর করছেন এবং এখানে
এখানে আমাদের প্রেস বাটন সিস্টেম আছে, বাটনে টিপ দিলে পুলিশ আসে, ইন্টারকমিং ব্যবস্থা আছে আমাদের, এবং আমাদের মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় ইনফরমেশন সেন্টার আছে, নারী ইউনিট টিম আছে। আমরা ড্রোনিং ক্যামেরা দিয়ে দিনের বেলা সব কিছু খেয়াল করি, নাইট ভিশন ক্যামেরা দিয়ে খেয়াল করি। এই আলোকে গত 4 দিনে আমাদের 27 জন ছিনতাইকারী এবং অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং প্রত্যেকটা পয়েন্টে যারা ছিনতাইকারী আছে বা অপরাধী আছে বা ইপটিজিং করে পার হতে পারবে না, কারণ এখানে আমাদের 4 দিক থেকে আমরা নিরাপত্তার চাদরে কক্সবাজারকে আমরা ঢেকে দিয়েছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিরাপদ জায়গা। এত কিছু থাকার পরও আরেকটা বিষয় আছে যে বিচ ম্যানেজমেন্ট কমিটি বলে একটা কমিটি আছে, আসলে এই কমিটির কাজটা কি? জেলা প্রশাসক মহোদয় এটার সভাপতি, আমরাও এটার হচ্ছে ট্যুরিস্ট পুলিশের মেম্বার। বিচ ম্যানেজমেন্ট কমিটির আন্ডারে এখানে বিচ কর্মীরা কাজ করে, ওনারা আমাদের আন্ডারে না। এটা ওনাদের যে ডিসি সাহেবের বা বিচ ম্যানেজমেন্ট কমিটি সম্পূর্ণভাবে হচ্ছে জেলা প্রশাসন মেনটেন করে। তো যারা বিচ কর্মীরা আছে তারা বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত, সেই জড়িত বিষয়গুলো আমাদের কাছে আসলে আমরা বিচ ম্যানেজমেন্ট কমিটিতে উত্থাপন করি এবং জেলা প্রশাসনকে জানাই। তবে এখানে বিচ যে ম্যাজিস্ট্রেট আছেন উনি কাজ করতেছেন, চেষ্টা করতেছেন। তো কোনো ধরনের আমাদের ট্যুরিস্ট পুলিশ হোক আর বিচ ম্যানেজমেন্ট কমিটির আদলে বা আন্ডারে কোনো বিচ কর্মীর হোক, কারো কোনো দুষ্টামি, কেউ কোনো ধরনের অপরাধ করলে সেই অপরাধকে এখানে প্রশ্রয় দেওয়ার কোনো ধরনের সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এখানে সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই, সমন্বয় করেই কাজ করতে হবে, কারণ নিরাপত্তাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। ট্যুরিজমের মেইন অ্যান্ড ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট থিংস হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, আর এটা ট্যুরিস্ট পুলিশকে এনশিওর করতে হয়। এক্ষেত্রে আমি মনে করি সর্বস্তরে যিনারা বাইরে আছেন বা বিভিন্ন ধরনের উইনে আছেন, আমাদের ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করা উচিত, এবং আমরাও ট্যুরিস্ট পুলিশ সর্বাগ্রে চেষ্টা করি বিচ ম্যানেজমেন্ট কমিটির সাথে সমন্বয় করে কাজ করার জন্য। আর যেসব দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলি ওনারা কাটায় ওঠার চেষ্টা করতেছেন। এটা একটা কন্টিনিউইং প্রসেস। আমি মনে করি আস্তে আস্তে এগুলি সমাধান হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। সামনের দিনগুলোতে আপনাদের কি কি চ্যালেঞ্জ হচ্ছে, আমরা চাচ্ছি হচ্ছে যে মুসলিম ফ্রেন্ডলি ট্যুরিজম, অর্থাৎ মুসলিম কান্ট্রির যেমন আপনার নিজামুদ্দিন আউলিয়ার মাজার দেখতে যান, তারপর মক্কা শরীফ, মদিনা শরীফ যান, এটাকে আমাদের বাংলাদেশ এইরকম তাদের মতো বাংলাদেশের কক্সবাজারে অনেক বড় বড় নির্দেশনা আছে। তাই আমরা মনে করি যেমন পাকিস্তান থেকে লোক আসে, ভারত থেকে লোক আসে, বিভিন্ন ইন্দোনেশিয়ার অনেক মুসলিম ফ্রেন্ডলি ট্যুরিজম তৈরি করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের হচ্ছে স্মার্ট ট্যুরিজমের আওতায়, অর্থাৎ ডিজিটাল ট্যুরিজমের আওতায় আনতে হবে। নাম্বার 3 হচ্ছে এই ট্যুরিজমটাকে টেকসই করতে হবে, যেটা ইউনাইটেড নেশন ট্যুরিজম অর্গানাইজেশন মনে করে। সাস্টেনেবল ট্যুরিজম যদি এনশিওর না করা যায়, তাহলে আপনার ট্যুরিজম কিন্তু আপনার ইকোনমিক ডেভেলপমেন্টে এবং আপনার সাস্টেনেবল গোল অ্যাচিভমেন্টে কিন্তু রোল প্লে করতে পারবে না। আর এখন যে ট্যুরিজম আছে সেটা আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে ফ্যামিলি ট্যুরিজম। তো এই ফ্যামিলি ট্যুরিজম বাংলাদেশের, ওরা যেন বাইরে না যায়, এখানেই যেন আমাদের বেড়ায় এবং আমাদের টাকা যেন বাইরে না যায়, সেই জিনিসটাকে আমাদের এনশিওর করা এবং টেকসই করা। এবং আরেকটা জিনিস আমি মনে করি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যে পরিমাণ ফ্যাসিলিটি আমার বাংলাদেশে আছে, যে কমিউনিকেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আমাদের অনেক কম টাকা খরচ হয় বাইরের থেকে। সো আপনাদের মাধ্যমে জানাতে চাই পর্যটকদেরকে যে আমাদের দেশেই যেন আমাদের টাকাটা থাকে, এবং বাইরের ফরেনারদেরকে আকৃষ্ট করা আমাদের একটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমি মনে করি যেভাবে ফরেন একটা জোন করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রকল্প হাতে নিয়েছেন, ইতিমধ্যে আইকনিং রেল হয়ে গেছে, আমাদের 4 লেন কমিউনিকেশন রাস্তা হয়েছে, অ্যাভেলেবল এয়ারপোর্ট হয়েছে। তো আমি মনে করি আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট অথরিটিকে জানাতে চাই, যদি সিলেট থেকে ঢাকা কক্সবাজার সরাসরি একটা ফ্লাইট চালু হয়, অথবা চট্টগ্রাম যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা যদি কক্সবাজারতে চালু হয়, আমি মনে করি এখানে ফরেনাররা আরও আসবে। এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যেটা সিকিউরিটির ব্যাপার ছিল, সেই সিকিউরিটির ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন এবং বাংলাদেশ পুলিশ তথা ট্যুরিস্ট পুলিশ আমরা কিন্তু খুবই শক্ত। সিকিউরিটির দিক থেকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, এখানে কোনো ধরনের সমস্যা নেই, এবং উই আর রেডি টু গিভ অল কাইন্ডস অফ দ্য সিকিউরিটি। আপনি একটা বিশেষ ট্যুরিজমের কথা বললেন, রিলিজিয়ান ট্যুরিজম, বিশেষ করে ইসলামিক ট্যুরিজম। তো অনেকেই বলে যে আসলে ট্যুরিজমকে এক্সপান্ড করতে যেরকম ব্যাপার স্যাপারগুলো থাকা দরকার, যেসব নীতিমালা নেওয়ার দরকার, সেগুলো অনেক কিছু নেই বলেই লোকাল ট্যুরিস্টরাও আগ্রহ হারাচ্ছে।
আপনি কি মনে করেন যে না। বিদেশি ট্যুরিস্টদের টানার ক্ষেত্রে আমাদের কি করণীয়? না না, আপনাকে যে কথাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে বিদেশি টুরিস্টরা কিন্তু অনেক আসতেছেও, দে আর ভেরি হ্যাপি টু আস। আমাদের যে সামাজিক পরিবেশ পরিস্থিতি এখন, আপনি যদি এক্সক্লুসিভ জোন তাকে না করে দেন, তার ড্রেস আপ আমাদের দেশের সামাজিক পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট হয় না। কারণ আমাদের যে লোকরা ওনাদের যে ড্রেস আপটাকে যারা বিচে নামবে এটা দেখে অভ্যস্ত না, তখন তাদের ডিস্টার্ব করে, তখন তারা এই বিষয়টা হাই ফিল করে। এই কারণে আমি মনে করি এখানে অনেক সুন্দর সুন্দর বিচ আছে, সেই বিচগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি প্রকল্প হাতে আছে যে ফরেন জোন যখন হয়ে যাবে, ফরেন স্পট হয়ে যাবে, তখন ওনারা একটা কমফোর্ট ফিল করবে। তবে আপনি যে কথাটা বলেছেন এটার সাথে আমি একটু সংযোজন করতে চাই। আমাদের কক্সবাজার কিন্তু সব ধরনের এন্টারটেনিং ব্যবস্থা আছে। এখানে ডিজে চলে, আপনার প্রত্যেকটা 5 স্টার হোটেলে কিন্তু ডিজে প্রোগ্রাম হচ্ছে। আপনার প্রত্যেকটা 5 স্টার হোটেলে আপনার যেটা থাকা দরকার ফরেনারদের সবগুলি স্পা আছে, বার আছে, তারা বৈধভাবে এভরিথিং দে আর ডুইং এনজয়। লোকাল যারা আছে তারাও কিন্তু এনজয় করার মতো এখানে অনেক বিভিন্ন ধরনের এন্টারটেনিংয়ের ব্যবস্থা আছে, পজিটিভ এন্টারটেনিং ব্যবস্থা আছে। আর যেটা আপনি বলতেছেন যে আমরা বিচটাকে যদি আমরা পাতায়ার মতো এবং ইংল্যান্ডের মতো এখানে যদি আমরা ওপেন করতে চাই, এটার তো সুযোগ এখানে নাই এই মুহূর্তে, বিকজ আমাদের এখানে সবাই পারিবারিক, আমরা একটা ধর্মীয় রাষ্ট্র। সো আমাদের যদি থাইল্যান্ড এবং ইংল্যান্ড নেপালের আপনার যদি পাতায়ার মতো যদি আমাকে তুলনা করতে চান, সেটা আমাদের এখানে এই মুহূর্তে আমাদের সোসাইটিকে এলা করা যাবে না। আর আরেকটা কথা আপনাকে আমি বলি, ট্যুরিজমের নামে বেলাল্লাপনা, ট্যুরিজমের নামে উচ্ছৃঙ্খলতা, ট্যুরিজমের নামে ইপটিজিং, ট্যুরিজমের নামে এক ধরনের বিশৃঙ্খল এনভায়রনমেন্ট কখনোই এটা ভালো ট্যুরিজমকে লিডস করে না। আমি মনে করি প্রত্যেকটা 5 স্টার হোটেলে এখানে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আছে, এখানে প্রত্যেকটা সেক্টরে সুযোগ সুবিধা আছে। সো সেই সুযোগ সুবিধাগুলো ওনারা ইচ্ছা করলে এনজয় করতে পারে। আরেকটা বিষয়, এখানে অনেক দেখার জায়গা আছে, এখানে সুন্দর সুন্দর স্থাপনা আছে, কাকরার বিচ আছে, প্রেসিডেন্ট বিচ আছে, এবং আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আছে, এবং বিভিন্ন ধরনের ডুলা হাজারা পার্ক আছে, অনেক কিছু দেখার আছে। আর সব কিছু মিলে আমাদের যে কক্সবাজার এখন সম্পূর্ণভাবে আমি মনে করি যে এটা একটা ট্যুরিজমের জন্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। যেটা দরকার সেটা হচ্ছে সকলের সহযোগিতা, যেটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, যেটা দরকার সেটা হচ্ছে ফরেনারদেরকে এবং বাইরের ট্যুরিস্টদেরকে সহযোগিতা করা। আপনার দায়িত্ব নেওয়ার পর কতটা পর্যটক বান্ধব এবং কতটা পর্যটকদের জন্য নিরাপদ কক্সবাজার করতে পেরেছেন? আমি আশাবাদী, আল্লাহর অনেক মালিক, আল্লাহর কাছে শুকরগুজার। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ইতিমধ্যে নেপাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, তারপরে মহাত্মা গান্ধী আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, তারপর মালদ্বীপ থেকে আমরা পুরস্কার পেয়েছি, বিভিন্ন অঙ্গল থেকে আমাদের কক্সবাজার ট্যুরিজম যে রিজনকে, ট্যুরিস্ট বলে রিজনকে কিন্তু সাধুবাদ দিয়েছে, এবং সব জায়গা থেকে আমরা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। কারণ আমাদের অবস্থান শক্ত একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতেই আমরা কোনো পর্যটককে হয়রানি করতে দিচ্ছি না এবং দিব না, এবং কোনো পর্যটক যেন নিরাপত্তাহীনতায় না ভোগে। আমি বিশ্বাস করি আমার পর্যটকরা যেভাবে লাখো লাখো পর্যটক এখন আসতেছে এবং লাখো লাখো পর্যটকরা যেভাবে নিরাপত্তাহীনতায় বাড়ি ফিরছে, অপরাধ মুক্ত কোনো সমাজ না, বা অপরাধ নিয়ন্ত্রিত সমাজ হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা অপরাধহীনতায় বাড়ি ফিরছে, ওটা কাটতে হবে। নিরাপত্তাহীনতায় বাড়ি ফিরছে, ওটা সরি, যে ওনারা নিরাপত্তার মধ্য দিয়ে হাসি মুখেই কিন্তু ওনারা বাড়ি ফিরছে। এবং একটা কথা মনে রাখবেন যে কোনো সমাজই অপরাধ মুক্ত না ওয়ার্ল্ডের, বাট 100% অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি মনে করি কক্সবাজার যে স্পটগুলি, প্রত্যেকটা স্পটই আমরা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন আমরা একদম নিরাপত্তার চাদরে ডেকে দিয়েছি। কোনো ধরনের মানে দুষ্টামি করে, বিশৃঙ্খলতা করে বা অপরাধ করে কেউ পার পাবে এটার সুযোগ এখানে নেই। সো আপনার মাধ্যমে পর্যটকদের জানাতে চাই, আপনারা আসুন, আমরা আপনার পাশে আছি। আর একটা বড় অন্তরায়ের কথা হামেশাই বলা হয়, সেটা হলো রোহিঙ্গা সংকট। আপনার কাছে কি মনে হয় এই পর্যটনের বিকাশে রোহিঙ্গাদের কতটা মানে আমাদের জন্য সংকট তৈরি করছে? না, এক্ষেত্রে আমি কোনো ধরনের সংকট মনে করি না, বিকজ ওনারা রোহিঙ্গারা হচ্ছে একটা মানবতার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে থাকা খাওয়ার এখানে ব্যবস্থা করে দিয়েছেন। একটা নির্দিষ্ট সময় আসলে ওনারা চলে যাবেন। যেহেতু একটা বিশাল বড় একটা সংখ্যক ওনারা অনেক সময় বের হয়ে চলে আসে না বলে, এই বের হয়ে চলে এসে এখানে বিভিন্ন ধরনের স্থানীয় অপরাধীদের সাথে আশকারায় তারা কিন্তু এগুলি করে, বিভিন্ন অপরাধের সাথে জড়ায় পড়ে। ওদেরকে আমরা ইতিমধ্যে ক্যাচ আপ করে
আমরা তাদেরকে ফিরাতে সক্ষম হয়েছি। আর যারা বিভিন্ন ধরনের অপরাধ করেছে তাদেরকে আমরা ফরেন অ্যাক্ট এবং সংশ্লিষ্ট ধারায় আমরা কিন্তু আইনের আওতায় দিয়েছি। তো রোহিঙ্গা যারা লিডার্স আছে তারাও কিন্তু চায় না যে তাদের ছেলেরা এখানে আসুক। তো এই ক্ষেত্রে এখানে বড় ধরনের কোনো ট্যুরিজমের ক্ষেত্রে কোনো সংকট বলে আমি মনে করছি না। আমার কথা হচ্ছে ওরা তো ছোটো মানুষ, অনেকে ছোটো ছোটো পিচ্ছি বা অনেকে না বুঝে, ভাষা বুঝে না, চলে বের হয়ে আসে, আমরা তাদেরকে আবার ব্যাক করে দিচ্ছি। এই ক্ষেত্রে ট্যুরিজমের স্পটে এসে কোনো ধরনের অপরাধ করবে, আর সেটা ট্যুরিস্ট পুলিশ সে রোহিঙ্গা হোক আর যেই হোক, এখানে সুযোগ নাই কোনো ধরনের কক্সবাজার রিজনে কোনো অপরাধ করার। কদিন আগে একটা খবর বেশ ভাইরাল হলো যে পুলিশ বিভিন্ন হোটেল রেস্তোরাঁ কর্তৃপক্ষের সাথে একটা চুক্তি করেছে, যেখানে পুলিশ সদস্যরা বিশেষ ছাড়কৃত মূল্যে সেবা পাবে। আপনার কি মনে হয় যে শুধু পুলিশের জন্য এটা হলো, এবং অন্যরা যদি আজকে চায় আপনাদের কাছে, অ্যাডমিন ক্যাডার, কারা কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো বাহিনী কিংবা ধরেন অন্য কোনো পেশাজীবী যদি আপনার কাছে চায় যে স্যার আমাদের জন্য কি করবেন, আপনার তরফে কি করবেন? আপনি একটু আমি সংযোজন করতে চাই, বিষয়টা এরকম না যে পুলিশ হয়েছে বলে তার জন্য কিন্তু বিশেষ ফ্যাসিলিটি, এরকম না। বরং আমি মনে করি যে হোটেলগুলিতে আছে, যে 5 স্টার হোটেলগুলি বা ইয়াগুলি, এখন কিন্তু তারা অলরেডি সারা বছর ছাড় দিয়েই রাখে। ওরা ছাড় দিয়ে রাখে 50% ছাড়, আপনি গেলেও পাবেন, অন্য কেউ গেলেও পাবেন। ওরা ব্যবসায়িক খাতিরে ছাড় দিয়ে রাখে। পিক আওয়ারে অনেক সময় দেখা যায় যে তারা সেই ছাড়টা দিতে চায় না। অনেক সময় আমাদের এক ডিস্ট্রিক্টের পুলিশ আরেক ডিস্ট্রিক্টে আসে, সেটা হচ্ছে অপারেশনের খাতিরে, আসামি ধরার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমাদের যে হোটেলরা যে তারা যেন এই অপারেশনাল ক্ষেত্রে বা ওই পুলিশকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদেরকে একটু ডিসকাউন্ট করে দেয়। বিষয়টা এরকম না যে পুলিশ হওয়ার কারণে ডিসকাউন্ট, বিষয়টা হচ্ছে সরকারি কাজে সহযোগিতা। লাইক দ্যাট অনেক সময় দেখেন না যে সিএনজিতে অনেক সময় অপারেশনাল গাড়িগুলিকে আগে দেওয়া হয়, বিষয়টা এইরকম পুলিশের। আর আমরা কিন্তু অন্য যারা আসেন তাদের সবাইকে আমরা অন্য ডিপার্টমেন্ট হোক যেই হোক, টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের কাছে আসলে আমরা কিন্তু সর্বোচ্চ আমরা তাদেরকে ফ্যাসিলিটিং ব্যবস্থা আমরা করে দিই, সেই যুগটা আমরা করে দিই। আর কোনো ধরনের ডিসক্রিমিনেশন যে পুলিশে বেশ সুবিধা পাবে অন্য কেউ সুবিধা পাবে না, সেটার সুযোগ এখানে নাই। আর একটা কথা বলি, পুলিশের তো এখানে স্থাপনাই রয়েছে, আমাদের বড় বড় অফিসাররা যিনারা আছেন ওনারা কিন্তু আমাদের অফিসার মেসে উঠেন, সার্কিট হাউসে ওঠেন, আমাদের এখন উঠেন। কোনো হোটেলে তো আমি মনে করি না যে ওনারা এখানে গিয়ে খুব সহজে, আমার কাছে মনে পড়ে না যে খুবই গিয়েছেন। এটা একটা জাস্ট শুধু ফর্মালিটিস, অনার টু আওয়ার প্রফেশন, অনার টু আওয়ার অপারেশনাল অ্যাক্টিভিটিস। রামাদাতে যান 7,000 14,000 টাকা তোমার হোটেল 7,000 টাকা, আপনি মারমেডে যান, ওশেন প্যারাডাইজে যান, এটা কিন্তু একটা অফার সারাক্ষণই চলতে থাকে, সবাই এই অফারটা নিতে পারে। আমার কথাটা হচ্ছে আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এটা শুধু জানিয়েছি যে এখানে কিন্তু ডিসকাউন্টগুলি আছে। বিষয়টা হচ্ছে এইরকম, আপনার বিষয়টা এইরকম না যে টুরিস্ট পুলিশের জন্য অথবা পুলিশের জন্য আপনার হচ্ছে এই অফারটা। আমরা বলতেছি যে এখানে বিভিন্ন ধরনের অফার আছে, সেই অফারটা আমাদের সদস্যরাও জানা উচিত। অনেক সময় দেখা যায় কি আমাদের সদস্যরা অনেক সময় ম্যাচ পায় না বা থাকার জায়গা পায় না, ভালো একটা ফ্যামিলি নিয়ে আসে, ছুটিতে আসে, তখন তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে এই হোটেলগুলোতে কিন্তু ডিসকাউন্ট আছে, সো তারা অল্প টাকায় এখানে একটা ভালো ফেসিলিটি বুক করতে পারে। আমার কাছে মনে হচ্ছে বিষয়টাকে বুঝার ভুল, এটা পুলিশের জন্য ডিসকাউন্ট, নট দ্যাট ডিসকাউন্ট ফর অল, বাট আমরা পুলিশের সদস্যরা জানি না, এটা আমরা জানিয়ে দিয়েছি। না, এটা নিয়ে তো আপনি নিজেও সোশ্যাল মিডিয়া একটা আলোচনা দেখেছেন। যাই হোক, আমার কথা হলো যে এটার পর ফলাফলটা কেমন, মানে হোটেলগুলোতে কি লোকজন যাওয়া শুরু করেছে আপনাদের? না, আমাদের হোটেলগুলিতে তো আমাদের যারা যাবে সারা তো যার ক্ষমতা আছে সে তো যাবেই, যার ক্ষমতা নাই সে অন্যভাবে ম্যানেজ করবে। বা 2 স্টার 3 স্টার 4 স্টার বিষয়টা আমি আপনাকে আগেও বলেছি, সেটা হচ্ছে অনেকে মনে করে যে 14,000 টাকা রুমটা, আসলে রুমটা কিন্তু 7,000 টাকা। 7,000 টাকাতে সে থাকতে চায়, কিন্তু সে আমার পুলিশ সদস্য, সে তার কর্মব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে জানে না। আমাদের ইউনিটকে আমরা জানিয়ে দিয়েছি যে এই হোটেলগুলোতে কিন্তু বিশাল বড় অফার আছে, নট ফর পুলিশ, ইট ইজ দ্য ফর অল। আমরা কিন্তু সবাইকে স্প্রেডিং করে দিয়েছি, মানে মার্কেটিং করে দিলেন। আমরা ট্যুরিজমটাকে মার্কেটিং করা, এখানে আসবে, এখানে পুলিশ আসবে, প্রশাসনের আসবে, সর্বস্তরের লোক আসবে, কক্সবাজারকে দেখবে, কক্সবাজারকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং করবে, তার দেশ, তার নদী, তার সমুদ্র সে দেখবে না। অনেক সময় ভয়ে আসে না, অনেকে বেশি টাকার ভয়ে, বাট আমরা এটা জানিয়ে দিয়েছি সবাইকে যে এখানে কিন্তু আছে, ডিসকাউন্ট আছে, এবং আমাদের পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যকে জানিয়ে দিয়েছে ডিসকাউন্ট আছে। বাট দিস ইজ নট ফর দ্যাট, দিস ইজ দ্য ওনলি ফর পুলিশ, দিস ইজ দ্য ডিসকাউন্ট ফর অল। আপনার কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পুলিশ হবার?
সবার তো ইচ্ছে থাকে যখন পুলিশের ভালো ভালো আমরা ছবি দেখতাম। আমার সাধারণত দেখা যায় কি ক্রিমিনালের পরাজয় ঘটে, পুলিশের ওইখানে এসে খুব এন্ট্রেন্স আমাদের এই সুন্দর সুন্দর যে ছবিগুলি। আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, আমার বাবার মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ছবি আছে। আমার বাবাও চাইতেন যে আমি যেন পুলিশ ডিপার্টমেন্টে ঢুকি এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেন আমরা কাজ করি। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে উন্নয়নের অগ্রযাত্রায় এই কক্সবাজার ট্যুরিজম একটা অংশীদারিত্ব বহন করবে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি এনটিভিকে ধন্যবাদ জানাই। এনটিভি মুক্তিযুদ্ধের কথা বলে, এনটিভি মাদকের বিরুদ্ধে কথা বলে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। এনটিভি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক মানসিকতা নিয়ে কথা বলে, মননশীলতা নিয়ে কথা বলে। তাই এনটিভির সাথে এনটিভির যে মানসিকতা, আমাদেরও মানসিকতা একই। তাই আমি এনটিভির মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই এবং আমার বাংলাদেশকেও জানাতে চাই, যারা দেশ বিদেশে আছেন, আপনারা কক্সবাজারে আসুন। আমরা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার আপনার পাশে আছি। কোনো ধরনের নিরাপত্তাহীনতায় বুঝবেন না। আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে আমাদের নাম্বার আছে, বিভিন্ন জায়গায় আমাদের তথ্য দেওয়া আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। উই আর উইথ ইউ। অ্যান্ড নিশ্চয়ই কক্সবাজার বিশ্বের দরবারে একটা বড় একটা জায়গা গ্রহণ করবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং আমরা যে যেখানে থাকবো, এই দেশকে, কক্সবাজারকে আমরা সবার সামনে আমরা তুলে ধরবো। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের কথা। আপনারা যারা তার কথা শুনলেন এবং যারা কক্সবাজারের মতো জায়গায় ভ্রমণ করতে ইচ্ছুক, তারা নিশ্চয়ই মিলিয়ে নেবেন তার দেওয়া প্রতিশ্রুতির সাথে সেবাগুলোর কতটা মিলে, সেটা আপনারা নিশ্চয়ই মিলিয়ে দেখার সুযোগ আপনাদের রয়েছে। আমরা বলবো আপনারা সেটা মিলিয়ে দেখবেন নিশ্চয়ই। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।